হ্যালো বন্ধুরা, সুমিত্রা ডিএর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে ওলকপির একটা রেসিপি। কাতলা মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। কাতলা মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে আমি হাত দিয়ে মাছটা মেখে নেব। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। মাছগুলো আমার নামানো হয়ে গেছে, বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি উল্টিয়ে দেব। উল্টে দিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছ ভাজাগুলো আমার নামানো হয়ে গেছে। ওলকপি আলু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ওলকপিগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আলুগুলো এরকম আমি মোটা মোটা করে নিয়েছি, এই যে কেটে। ওই মাছ ভাজা তেলে আমি আলুটা দিয়ে দেব। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই আলু ভাজার মধ্যে আমি ওলকপিটা দিয়ে দেব। ওলকপি দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। লবণ দেব, হলুদ দেব। লবণ হলুদ দিয়ে ওলকপি আলুটা ভালো করে ভেজে নেব। বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে জাল করে নেব। এটা আমি খুলে দেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। ফোড়নের জন্য তরকারিটা আমি নামিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। কিছুটা ভাজা জিরে আমি তুলে নেব। দুটো তেজপাতা দিয়ে দেব। এবার তরকারিটা আমি ফোড়ন দিয়ে দেব। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। জাল করে আমি ঝোলটা শুকিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। ভেজে রাখা সেই জিরে বাটাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো,
আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব।